পবিত্র কোরআনের একটি সূরাকে অ্যান্টি ডিপ্রেশন সূরা বলা হয়, অর্থাৎ মানসিক দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট দূর করার জন্য এই একটি সূরাকে শ্রেষ্ঠ ঔষধ বলা হয়েছে। এটি পড়ার পর কোনো মানুষ আর দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই ব্যক্তি এই সূরাটি দিনে অথবা রাতে পাঠ করবে, তাহলে কিয়ামতের দিন তার চারপাশের সমস্ত জিনিস বিচারের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে, এমনকি তার নিজের চুল, চামড়া, মাংস, হাড়, রক্ত, হাত, পাও, শিরা, উপশিরা সকল কিছু ওই ব্যক্তির পক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, যদি সে রাতের বেলা অথবা দিনের বেলা যে কোনো একটি সময় এই ছোট্ট সূরাটি একবার পড়ে। আল্লাহর রাসূল আরও বলেন, যেই ব্যক্তি এই সূরাটি একবার পাঠ করবে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। এছাড়াও পৃথিবীর সকল এতিম ও বিধবাদের 10 গুণ বেশি সওয়াব দান করা হবে ওই ব্যক্তিকে যে অন্তত দিনে একবার এই সূরাটি পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রায় অথবা জীবনে একবার হলেও এমন চিন্তা করেন যে কেন আল্লাহ আমাকে স্মরণ রাখে না, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করে না। যে ব্যক্তি এরূপ চিন্তা করে সে আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছে। তার জানা উচিত আল্লাহ পাক পবিত্র কোরআনে তার বান্দার জন্য উপহার হিসাবে সূরা আদ-দোহা নাজিল করেছেন। এটাকে অ্যান্টি ডিপ্রেশনের সূরা বলা হয়। সমগ্র বিশ্বে বিষণ্ণতা এবং হতাশা দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী এবং সহজ মানসিক চিকিৎসার সূরা বলা হয় এই একটি সূরাকে। এটা পরীক্ষিত, আমার কথা নয়, বিশ্বের বড় বড় সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টদের কথা। এই সূরা আপনাকে শেখাবে যে কিভাবে আল্লাহ প্রতিনিয়ত আপনাকে স্মরণে রেখেছেন এবং আপনি ভুলে গেলেও আল্লাহ আপনার সাথে ছিলেন। এই সূরা আপনাকে শিখাবে সর্বদা আল্লাহর ব্যাপারে ইতিবাচক চিন্তা করতে হবে এবং সর্বদা আল্লাহর কাছে আশা রাখতে হবে। হতাশ হওয়া যাবে না প্রিয় ভাই ও বোনেরা, কেননা আল্লাহ আমাদেরকে সূরা দোহায় বলে দিয়েছেন যে হতাশার কোনো সুযোগ নেই। তিনি একটি মুহূর্তের জন্য আমাদেরকে একা ছেড়ে দেন নাই। আমাদের মধ্যে অধিকাংশই সূরা আদ-দোহা মুখস্থ জানি, তো আমাদের মধ্যে যারাই জানি না, বিনীত অনুরোধ করব দয়া করে সূরাটি মুখস্থ করে নিন। আপনি জানেন এই সূরাটি কী রকম এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ নাজিল করেছিলেন। এমন এক বিশেষ সময় নাজিল করেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক এক চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তার দুষ্ট প্রতিবেশীদের মুখে। বলা হয় একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর আগমন স্থগিত হয়ে যায়, মানে হচ্ছে দীর্ঘদিন কোনো ওহী আসছিল না। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসা বন্ধ করে দেয়। তখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে। তখন এই সূরা নাজিল হয়। এক রিওয়ায়াত মোতাবেক যখন টানা 6 মাস ধরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছিলেন না, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে হয়তো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এবং হয়তো আল্লাহ তাকে পছন্দ করেন না। এবং মক্কার মুশরিকরা প্রচার করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তখন একদিন হঠাৎ ভোরের আলোক রেখা ছেদ করে জিবরাইল নেমে আসলেন আর উচ্চস্বরে বললেন, ওয়াদ-দোহা, ভোরের প্রভাতের কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ভোরের প্রভাতের কসম, আপনার উপর আপনার প্রভু অসন্তুষ্ট নন। আল্লাহ তাআলা এই সূরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। তার সাথে এই নিশ্চয়তা দিয়েছেন যে আল্লাহ তাকে একা রাখবেন না, রাখেননি এবং রাখছেনও না। পাশাপাশি তাকে ওসিয়ত করেন এতিম ও অভাবীদের যত্ন নেয়ার জন্য। আল্লাহর নিয়ামতের কথা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই সূরার প্রত্যেকটি কথা অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজে লাগবে। একটা কথা বলি, বর্তমান পৃথিবীর সকল সেরা সেরা ধনী ব্যক্তিরা কেন এতিম আর অভাবীদের পেছনে টাকা পয়সা খরচ করে জানেন?
কারণ এই এতিম এবং অভাবীদের পেছনে টাকা খরচ করলে, দান সৎকা করলে অন্তরে শান্তি লাগে। অধিকাংশ টাকা পয়সার মালিকরা হতাশায় ভোগে, মারাত্মক হতাশা। যাদের টাকার অভাব আছে এরা জীবনে কিছুটা হলেও অ্যাক্টিভ থাকে, কিন্তু যাদের প্রচুর টাকা হয়ে যায় এরা মারাত্মক রকমের হতাশায় ভোগে। তখন তারা এতিম এবং অভাবীদের পেছনে ঘুরে তাদের পিছনে কিছু টাকা পয়সা খরচ করে নিজেদের অ্যান্টি ডিপ্রেশনের হাত থেকে বাঁচায়। এই ঠিক সেম কথাটাই সূরা আদ-দোহায় আল্লাহ বলেছেন আল্লাহ রাসূলকে, হে রাসূল, যদি তোমার ডিপ্রেশন আসে যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, হতাশা আসে, তাহলে এতিম এবং অভাবীদের যত্ন নাও এবং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। মানে হচ্ছে গ্র্যাটিটিউড, অর্থাৎ এই যে আল্লাহ আপনাকে হাত দিল। অনেক মানুষের কিন্তু হাতটা নেই, অনেক মানুষের দুটো পা নেই, হুইল চেয়ারে করে হাঁটছে। অনেক মানুষ কত সুস্বাদু খাবার পড়ে আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, কিন্তু একটা ডিম খেয়ে ডিম হজম করার মতো নাড়িতে শক্তি নেই। কত মানুষকে ডাক্তার নিষেধ করে দিয়েছে আপনি কোনো ফল খেতে পারবেন না, আপনি কোনো মাংস খেতে পারবেন না, অথচ আল্লাহ আপনাকে খাদ্য খাওয়ার ক্ষমতা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়ে হাঁটতে পারছেন। সুবহানাল্লাহ। এইসব ভাবার পরে ডিপ্রেশন থাকে বলেন? দোহা শব্দের অর্থ দিন তথা দিনের আলো। এই সূরাকে এই নাম দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই ভোরের আলোর শপথ করেছেন। সূরার প্রথমে আপনারা দেখবেন ওয়াদ-দোহা, শপথ প্রভাতের। এই সূরার প্রথম আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা যদি কখনো চিন্তিত হই, পেরেশানির মধ্যে থাকি, তখন আল্লাহ আমাদেরকে সূর্যের আলোর দিকে প্রখর দৃষ্টি দিয়ে তাকাতে বলেন এবং বলেন, হে আমার বান্দা, আলোর দিকে তাকাও তো, দেখো একটি নতুন দিন শুরু করতে চলেছ। জানো, আজকের এই দিনটি শুরু হওয়ার পূর্বেই অনেকের জীবন প্রদীপ নিভে গেছে, তুমি আরও একটি দিন বাঁচতে চলেছ। একবার ভাবুন, এমন করে ভাবার পরে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে যাবে না? আপনি আমি সবাই মন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যে এই ভিডিওটি আপনি যেদিন দেখছেন সেই দিনটা আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এই নতুন একটি দিন আপনাকে দান করেছেন। কেননা পাশাপাশি অসংখ্য মানুষের জন্য এই দিনটির আলোক রেখা নিভে গিয়েছে, মানে দিনটি শুরু হওয়ার পূর্বেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাই প্রথম শুকরিয়া আদায় করুন যে এই মুহূর্তে এই দিনটি দেখার সৌভাগ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুভব করুন যে পৃথিবী এখনও আপনার জন্য শেষ হয়ে যায়নি। তারপর আল্লাহ এই সূরাতে রাতের কসম, রাতের অন্ধকারাচ্ছন্নতার কসম খেয়েছেন, কেননা এটাও আরেক উপহার। এই সুন্দর জীবন অতিবাহিত করার জন্য রাতের বিশ্রাম অত্যাবশ্যকীয়। আমাদের মধ্যে অনেকেই বর্তমান জামানায় সারা রাত জেগে থাকি এবং ভোর হতেই ঘুমিয়ে পড়ি, যার কারণে আমাদের শরীরে মেলাটোনিনের অভাব হয়, মাথা থেকে গুরুত্বপূর্ণ হরমোন আসতে পারে না, শরীর ইমব্যালেন্স হয়ে যায়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। অথচ ওয়াল্লাইলি লিবাসা বলা হয়েছে, আল্লাহ বলেছেন রাতকে আমি আবরণ দিয়েছি যাতে তোমরা রাত আসা মাত্র নিজেদেরকে আবরণে ঢেকে ঘুমিয়ে পড়ো, এটা বিশ্রামের সময়। অতঃপর আল্লাহ রাতের অন্ধকারের শপথ করে বলেছেন যে রাতটি বিশ্রামের জন্য, যাতে করে আপনি রাতে বিশ্রাম করতে পারেন এবং দিনের বেলায় আল্লাহর নিয়ামত সুন্দর করে ভোগ করতে পারেন। আপনি আল্লাহর নিয়ামত ভোগ করার পাশাপাশি তাকে হৃদয় থেকে স্মরণ করতে পারেন, মুখ দিয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ। এর জন্য আপনাকে রাতে একটা গভীর ঘুমের প্রয়োজন। সুবহানাল্লাহ। ভাবতে পারেন এর দুটি, রাত এবং দিন, কত বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন আপনার রব আপনাকে ছেড়ে যাননি। হে রাসূল, আপনি কেন এমনটা ভাবছেন? আপনার রব আপনাকে একটি মুহূর্তের জন্য ছেড়ে যাননি এবং তিনি আপনার উপর পরিপূর্ণ সন্তুষ্ট রয়েছেন। আপনার যেই সকল দুষ্ট প্রতিবেশীরা বলছে যে আপনাকে ছেড়ে গিয়েছেন, তাদের জানা উচিত যে তাদের রবই তাকে ছেড়ে দিয়েছেন। নিশ্চয়ই আপনার জন্য পরকালের জীবন দুনিয়া থেকে উত্তম এবং আপনার রব আপনাকে এত কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, একবার ভেবে দেখুন এই কথাগুলো ওই ব্যক্তির জন্য কতটা প্রশান্তিদায়ক যে দুশ্চিন্তাগ্রস্ত। তার জন্য এই সূরাটি চিন্তার খোরাক। এই দুনিয়ার দুঃখ কষ্ট নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আখিরাতের জীবন দুনিয়ার চেয়ে অনেক উত্তম। আর মুমিনের এই চিন্তায় মুমিনকে দুনিয়ার সকল কষ্ট ভুলিয়ে দেয়। হাজার কষ্ট হোক, উপার্জন কম হোক, হালাল খেতে গিয়ে কম খেতে হোক, হালাল পথে চলতে গিয়ে মানুষের বকা শুনতে হোক, তাকে ডিপ্রেশন স্পর্শই করে না, কারণ সে তো জানে এর বিনিময়ে সে পরকালে মহা পুরস্কার পেতে যাচ্ছে।
যেদিন ডান হাতে আমলনামা দেওয়া হবে, চিৎকার চেঁচামেচি করে সবার সামনে দৌড়ে যাবে আর বলবে, দেখো দেখো আমার আমলনামা, দেখো আমি জানতাম এমনই একটি সময় আসবে। হ্যাঁ, এর জন্যই তো দুনিয়াতে আমি লোভ লালসা ত্যাগ করেছিলাম। সুবহানাল্লাহ। এই সূরাটি অস্থিরতা ও পেরেশানির জন্য সেরা প্রতিকার। যখনই আপনি উদ্বিগ্ন হন বা ক্লান্ত হয়ে পড়েন, তখন এই সূরাটি বেশি বেশি তেলাওয়াত করেন। এতে আপনার হৃদয় প্রশান্ত হবে। একটা কথা বলি, সুষম খাবার যেমন দেহের পুষ্টি যোগাবে, তেমনি সূরা দোহা অন্তরের পুষ্টি যোগাবে। আপনার অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, পুষ্টিহীনতায় ভোগে, আমি অন্তরের কথা বলছি, তাহলে সূরা দোহা পড়ুন। এটা প্রোটিন এবং নিউট্রিশনের কাজ করবে। সুবহানাল্লাহ। মন থেকে সমস্ত দুঃখ ও উদ্বেগ দূর হয়ে যাবে। আপনার অন্তরের খাদ্য মনে করতে পারেন এই সূরাটিকে। আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত, যার দ্বারা আপনার অন্তর ইবাদতে আরও বেশি মগ্ন হবে এবং আল্লাহ আমাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় আমরা করব। আর আমাদের এই আমলটি আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে এবং তখন আল্লাহর ওয়াদা পূর্ণ হবে যে আপনার রব আপনাকে এত পরিমাণ দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে এই সূরার সর্বশ্রেষ্ঠ পুরস্কার, যে আল্লাহ পাক সূরার শেষে তার প্রত্যেকটি বান্দাকে বলছেন, তার রাসূলের পাশাপাশি, যে যারা ধৈর্য ধরছ, যারা আল্লাহর উপর আস্থা রাখছ, তোমাকে অনতি বিলম্বে আল্লাহ এত পরিমাণ দেবেন, এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে এবং মন থেকে বলবে, আল্লাহ আপনি এত মহান, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ যে আপনি আমাকে এত দিয়েছেন। তাহলে অপেক্ষা করুন সুদিনের, আর ধৈর্য ধারণ করুন এক এবং অদ্বিতীয় প্রভুর উপর।